পীর হাবিবুর রহমান সুনামগঞ্জের সাংবাদিক, সেটা উনি আজীবন এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বলে গেছেন। আমরা হাবিব ভাইকে আমাদের পূর্বসূরি এবং আমরা তার পরবর্তী প্রজন্মের সাংবাদিক হিসাবে মনে করি, যে কারণে হাবিব ভাইয়ের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একটা চমৎকার সম্পর্ক ছিল। আমি পীর হাবিবের সহকর্মী হওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি অনুসারী ছিলাম এবং আমাকে উনি পছন্দ করতেন। সুনামগঞ্জে অথবা ঢাকায়, সিলেটে ওনার সাথে প্রায় সময় দেখা হতো, যোগাযোগ ছিল সার্বক্ষণিক, ছোটো ভাইয়ের মতো। আমরা তাকে অনুসরণ করতাম এই কারণে যে হাবিব ভাই সব সময় সত্যের পূজারী ছিলেন। একজন সংবাদকর্মীর সবচেয়ে বড় তার যে গ্রহণযোগ্যতা, সেটা হচ্ছে গিয়ে সংবাদকে ধারণ করা এবং সত্য পাঠ করা। পীর হাবিব আজন্ম সাংবাদিকতার শুরু থেকে শেষ পর্যন্ত সেই সত্যকেই আগলে রেখেছিলেন। আমরা এই কারণে হাবিব ভাইকে অনুসরণ করতাম। হাবিব ভাই আপাদমস্তক একজন সংবাদকর্মী ছিলেন। সংবাদের বাইরে ওনার জীবনযাপনগুলো সারা দেশের মানুষ বা পাঠক দেশে বিদেশে সবাই খুব কম জানত। ওনার ভিতরে কিছু থাকতো না। উনি সংবাদের স্বার্থে পরিবারের বিরুদ্ধেও প্রতিবেদন করেছেন, লিখেছেন। এটা কিন্তু তিনি পরোয়া করেননি কখনো। উনি প্রায় সময় আমাদেরকে বলতেন যে সংবাদ হচ্ছে এমন একটি বিষয় যে সংবাদকে কখনো গোপন করা যাবে না, সংবাদ প্রকাশ করতে হবে। আর গোপন সংবাদটাই প্রকাশ করে একজন সংবাদকর্মীর জন্য সবচেয়ে দায়বদ্ধতা। হাবিব ভাই যখন সাংবাদিকতা শুরু করেন, তখন সুনামগঞ্জের সাংবাদিকতা অন্য এক বাঁকে চলে গিয়েছিল। আধুনিক সাংবাদিকতা হাবিব ভাইয়ের মাধ্যমে শুরু হয়েছে। সাংবাদিকতা দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করা, সেটা বাংলাদেশে পীর হাবিবই প্রতিষ্ঠিত করেছেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত উনি সাংবাদিকতার মাধ্যমে, ওনার লেখনীর মাধ্যমে যে চেতনা, যে লুপ্ত চেতনা, সেই চেতনাকে জাগ্রত করেছেন। সর্বশেষ দিকটা আমরা বলতে পারি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনেও উনি সোচ্চার ছিলেন। আমরা দেখেছি সর্বশেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেখানে বিসির বিরুদ্ধে যে আন্দোলন, সেটা সংবাদকর্মীরা নানাভাবে ঘুরিয়ে পিছিয়ে বলতেছেন, কিন্তু পীর হাবিব ভাইয়ের কলাম ছিল উচ্চকিত। যথারীতি ওনার স্বভাবসিদ্ধ হিসাবে বিসিকে সরে দাঁড়ানোর কথা বলেছেন অকপটে। ঠিক একইভাবে শুরুটাও ছিল এরকম। আমরা তখন সাংবাদিক না, হাবিব ভাই বাংলা বাজার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন, মেইন স্ট্রিমে জার্নালিজম। উনি শুরুটা কিন্তু সুনামগঞ্জ থেকে করেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ঢাকার রিপোর্টার, কিন্তু সুনামগঞ্জে ফিরে গিয়েছিলেন। সেখানে গিয়ে প্রথম যে ইস্যুতে হাত দিয়েছিলেন, সেটা এখনও সুনামগঞ্জের জন্য একটি কলঙ্ক তিলক হয়ে আছে। সুদখোরদের বিরুদ্ধে উনি প্রতিবেদন করেছিলেন। ওরা সুদখোররা এতই দাপটে ছিল যে পরবর্তীতে ওনার অফিস ভাঙচুর করেছিল। হাবিব ভাই সেই ভাঙ্গামন নিয়ে আবার ঢাকায় যান এবং ঢাকায় সাংবাদিকতা করেন। কিন্তু আমরা তখন মনে করেছিলাম পীর হাবিব বোধহয় আর সুনামগঞ্জ বা সুনামগঞ্জে ফিরবেন না, কিন্তু না, দেখা গেল যে পীর হাবিব ভাই সুনামগঞ্জকেই ধারণ করে সাংবাদিকতা শুরু করেছেন। হাবিব ভাই যত উপরে গেছেন, সুনামগঞ্জ তত উপরে উঠেছে। বিভিন্ন সময় সুনামগঞ্জকে অন্যভাবে উপস্থাপন, সুনামগঞ্জকে একটি সুন্দর শহর, শান্তির শহর, প্রেমের শহর, জ্যোৎস্নার শহর, ঠিক এরকম ব্র্যান্ডিং করেছেন। এই ব্র্যান্ডিংয়ে আমরা দেখেছি যে পীর হাবিব একজন অনন্য, যার কাছে বা যার আশপাশে কেউ কখনো আসতে পারবে না, আসবেও না। হাবিব ভাইয়ের স্মৃতি, হাবিব ভাইকে ধারণ করে পরবর্তী প্রজন্ম, কয়েক প্রজন্ম সাংবাদিকতা করতে পারবে। আমার মতে পীর হাবিবুর রহমান সাংবাদিকতায় যা কিছু দিয়েছেন, তার জীবন, তার পরিবার, এক কথায় যদি কেউ বিচার করতে হয় তাহলে শূন্যতা পাবে। পরিবারকে উনি সময় দেননি, সাংবাদিকতাকে সময় দিয়েছেন। এমন একজন সাংবাদিককে পরবর্তীতে বাঁচিয়ে রেখে এবং আদর্শিক সাংবাদিকতার চর্চাকে লালন করতে হলে পীর হাবিবকে পাঠ করতে হবে। এই ক্ষেত্রে আমি মনে করি, আমার পরিবারের সাথেও কথা হয়েছে, পীর হাবিবের পরিবার থেকে বিচ্ছিন্ন আমি কখনো ভাবি না। আমি মনে করি যে হাবিব ভাইকে সামনে নিয়ে, একজন পীর হাবিবকে সামনে নিয়ে আমাদের এগোতে হবে। আদর্শটা হচ্ছে এরকম যে পীর হাবিবুর রহমানের নির্মাতা পীর হাবিবই। একজনকে সামনে রেখে এগোতে হবে এবং এই একজন হচ্ছেন আমাদের জন্য পীর হাবিবুর রহমান। হাবিব ভাইয়ের পরিবারের প্রতি শুভকামনা, শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা, এবং আমরা হাবিব ভাইয়ের যে আদর্শ, হাবিব ভাইয়ের যে লেখনী শক্তি, সেই শক্তিকে
অগ্রসর বা সেই শক্তিকে আমাদের শক্তি হিসেবে গ্রহণ করে সামনে এগিয়ে যেতে হবে। শুরুতেই বলেছি যে হাবিব ভাই বা পীর হাবিব থেকে আমরা কখনো বিচ্ছিন্ন হইনি, প্রতি মুহূর্তে যোগাযোগ হতো। যখন সংকট স্থানীয়, আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে যে কোনো বিষয়ে উনি ছোটদের কাছ থেকে বেশি জানতেন, জানার আগ্রহটা ছিল প্রবল। আমার সাথে ম্যাক্সিমাম সময় ফোনে অথবা মেসেঞ্জারে যোগাযোগ হতো। এমনকি যখন উনি এই ভয়ঙ্কর রোগটা নিয়ে ট্রিটমেন্টে যাচ্ছেন তার আগেও যোগাযোগ হয়েছে। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ হতো বিভিন্ন ঈদ উপলক্ষে। সুনামগঞ্জ গেলে উনি খুব আড্ডাবাজ মানুষ ছিলেন। সহকর্মী, ওনার সমবয়সী এবং ছোটো বড় সবাইকে নিয়ে একসঙ্গে কথাবার্তা এবং জমাট আড্ডা দিতেই পছন্দ করতেন। ঈদের সময়ও বা যে কোনো ছুটিতে উনি সুনামগঞ্জে এলে আমাদের সাথে দেখা হতো। দেখা সাক্ষাতেই সাংবাদিকতা ছাড়াও পারিবারিক সব বিষয়ে ওনার জানা হতো এবং উনি ছিলেন সবার জন্য একজন উৎসাহ এবং সাহস যোগাতেন। আমরা মনে করি যে সাংবাদিকতা না, ব্যক্তি জীবনে একজন সাহসী মানুষকে আমরা হারিয়েছি এবং এই হারানোর মাসুল আমরা কিভাবে দিব বা ভবিষ্যতে পথ কিভাবে চলবে সেটা ভবিষ্যতই বলে দেবে। হাবিবের সাথে সর্বশেষ কথা বলতে আমার সাথে শুধু উনি ফোনে যোগাযোগ হয়েছে ইন্ডিয়া যাওয়ার আগে, এবং কান্না, উনি কাঁদতেছেন, আমিও কাঁদতেছি। আমাদের সাথে কান্না ছাড়া আর কোনো বিনিময় হয়নি। পরবর্তীতে যখন সুনামগঞ্জে এসেছিলেন তখন ওনার ফ্যামিলি থেকে আমাকে বলা হয়েছিল যাওয়ার জন্য, কিন্তু করোনা পরিস্থিতি, অমিক্রন, এগুলো বিবেচনা করে আমি মুখোমুখি হতে চাইনি। ভাবছিলাম যে ঢাকা গিয়ে আর একটু স্বস্তি এবং সুস্থ হলে দেখা করব। ঢাকায় গিয়ে যখন উনি করোনায় প্রথম আক্রান্ত হলেন তখনই আমাদের মধ্যে একটা ভয় ঢুকে গেল এবং শেষ পর্যন্ত সেই ভয়টাই জয়ী হলো। হাবিব ভাইকে আমরা চিরতরে হারিয়ে ফেলেছি।